আমরা ধ্রুবী গোল্ড ব্যবহার করুন এবং মাটির যে সুস্থতা বা মাটির যে জৈবিক যে উপাদানগুলো আপনারা ফিরিয়ে নিয়ে আসুন। গতি এবং গাছের যে পরিকাঠামো এবং গাছের রোগ অনেকটাই কম, অনেকটাই কম। গাছটা কত সুন্দর এসেছে, গাছের রং এবং গাছের যে রোগ সেগুলো প্রায় নেই, একেবারে সুন্দর গাছ। নমস্কার, আমি রাজাপ্রসাদ দাস। আজ এসে গেছি রঘুনাথপুর এলাকায়। তো এখানকার একজন চাষি ভাই, উনি আমাদের ডিলারও বটে, ঠিক আছে। উনি ওনার নিজের ব্যবসাও আছে। উনি আমাদের কাছ থেকে ধ্রুবী গোল্ড নেন এবং ওনার যে জমি ক্ষেত আছে সে ক্ষেতটা আপনাদের দেখিয়ে দিই। দুটো ক্ষেতে উনি বাদাম চাষ করেছেন। একটু ক্ষেতটা দেখিয়ে দিই। এই একটা ক্ষেত আর এই পাশেরই একটা ক্ষেত, আপনারা একটু দেখে নিন। গাছটা কত সুন্দর এসেছে, গাছের রং এবং গাছের যে রোগ সেগুলো প্রায় নেই, একেবারে সুন্দর গাছ। তো এবার আমরা আমাদের ডিলার কাম কৃষক ভাই, তো ওনার কাছ থেকে ওনার কিছু বক্তব্য শুনে নেব। দাদা, আপনার একটু নামটা বলুন, কোথায়? নমস্কার, আমি সমরেশ মাইতি। আমি হচ্ছে আপনার এই ধ্রুবী গোল্ড ডিলার আমি, এবং তৎসহ আমি চাষও করছি আমি। আচ্ছা। এবং এটা হচ্ছে রঘুনাথপুর গ্রাম, থানা বেলদা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। এটা আমার দুটো জমি মিলিয়ে রয়েছে, প্রায় 1.5 বিঘা মতো রয়েছে। তো কিভাবে ধ্রুবী গোল্ড দিয়েছেন আপনি? যখন বাদামটা লাগানো হয়, লাগানোর সময় মাটিতে দিয়েছি আমি 10 কেজি করে, বিঘা হিসাবে আমি 10 কেজি করে দিয়েছি। এবং প্রতি চাপানে আমি 10 কিলো করে, মানে 3 ফেজে দিয়েছি আমি, 10-10 করে 3 ফেজে দিয়েছি। আচ্ছা। প্রথম চাপানে 10, তারপরে যখন গাছটা উঠেছে, ওঠার পরে যখন চাপান দেওয়া হয়েছে 10 কেজি, এবং তারপর তৃতীয় চাপানে দিয়েছি 10 কেজি। এখানে আমি 30 কেজি করে আমি ওখানে স্টপ করেছি আমি। এবং ওতেই আমি দেখেছি যে গাছের যে গতি এবং গাছের যে পরিকাঠামো এবং গাছের রোগ অনেকটাই কম, অনেকটাই কম। আচ্ছা, মানে অন্যান্য বারে যে আপনি ধ্রুবী গোল্ড ছাড়া চাষ করেন, তার থেকে এবারে দেখছেন যে রোগ জ্বালা একেবারেই কম। হ্যাঁ, রোগ জ্বালা অনেকটাই কম, ঠিকই বলেছেন, রোগ জ্বালা অনেকটাই কম। আর গাছ কীরকম দেখছেন, যে ফলন কীরকম হবে মনে হয়? না, গাছ ঠিক থাকলে ফলন তো হতে বাধ্য। আচ্ছা। গাছ দেখছি ভালো, সবই ঠিকই আছে, ফলনও হবে, ফুলও ভালো, মোটামুটি ফুল যেটা প্রথমে যে ফুলটা যেটা আসার দরকার ছিল সে ফুলটাও এসছে। মোটামুটি এটা কম, আপনার গাছ সুস্থ, মোটামুটি গাছ সুস্থ। তো আপনি এই যে ধ্রুবী গোল্ড নিয়ে অন্যান্য চাষিদের কি বার্তা দিতে চাইবেন? আমি অন্যান্য চাষি ভাইদের বলবো, আপনারা ধ্রুবী গোল্ড ব্যবহার করুন এবং মাটির যে সুস্থতা বা মাটির যে জৈবিক যে উপাদানগুলো আপনারা ফিরিয়ে নিয়ে আসুন। না হলে কিন্তু আপনারা আগামী দিনে সেইভাবে গাছ নিয়ে আসতে পারবেন না, এবং যে সুস্থ সবল গাছ করতে হয় ধ্রুবী গোল্ড একান্তই প্রয়োজন। একটু গাছটা দেখিয়ে দিন, কীরকম কী আছে গাছটা, একটু যদি সরিয়ে দেখান। দেখুন গাছের পরিকাঠামো দেখুন, ফুলও এসছে, দেখুন গাছের কাণ্ড দেখুন, গাছে কতগুলো ব্রাঞ্চ নিয়েছে দেখুন। এটা দেখান একটু, এইটা দেখুন, এবং গাছগুলো সব থুপকা হয়ে বসেছে, যেটা আমরা চেয়েছিলাম ওটাই হয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা।